প্রণাম মহারাজ। প্রশ্ন করেছেন ঝাড়গ্রাম থেকে সরোজ দে। ওনার প্রশ্ন, শ্রাবণ মাস শুরু হতে না হতে গ্রামগঞ্জ থেকে শহরতলি সমস্ত জায়গায় দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালা শুরু হয়েছে। দেবাদিদেব আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়, তাই তার অগণিত ভক্তগণ। কিন্তু বিশেষ একটা বিষয় হলো, বর্তমানে একটা বিপুল সংখ্যক অল্পবয়স্ক কিশোর বাবার পরম ভক্ত হয়েছে। শিবের মাথায় জল ঢালার নাম করে গাঁজা, সিদ্ধি, মদ আরও অন্যান্য নেশাদ্রব্য তারা ভোলে বাবার প্রসাদ বলে যথেচ্ছ সেবন করছে। বর্তমানে এই যুগে নেশা যুবক সমাজের উপর যেভাবে চেপে বসেছে, তাতে একটা প্রজন্মের ক্ষতি হচ্ছে। দেবাদিদেব মহাদেব আর নেশা সেবন এই বিষয়ের উপর আলোকপাত করুন। সত্যের উন্মোচন হোক, যুবক সমাজের ভ্রম দূর করুন। দেখুন, বলে তো আমি দেব, বলিও, সেই জন্যই হয়তো প্রশ্নটা আমার দিকেই আপনি করেছেন। কিন্তু দাঁড়িয়ে যায় অনেকগুলো দিক, যে এই যে বিরাট বড় বাবার ভক্ত ভিড়, যারা গাঁজা ভাং নেশা করে তাদের কথা তো বুঝলাম, কিন্তু যারা করে না তারাও কি হুঁশে আছে? শিব কি, শিবত্ব কি, হুঁশ কাকে বলে, এই বিষয়ে কোন কালে আমাদের কোনো ধারণা বা কোনো রুচি ছিল জানার? আপনি ঝাড়গ্রামে আছেন, হয়তো দেখছেন সেখানে বাঁক নিয়ে যারা যায় তাদেরকে হয়তো দেখছেন। আমিও খুব কাছাকাছি, আপনি নিশ্চিত শুনেছেন তারকেশ্বর, তার খুব কাছেই আছে। এখান থেকে একদম 1 কিলোমিটার এর রেঞ্জের মধ্যে আমি বিরাট বড় ভিড়কে রোজ যেতে দেখি, মাসের পর মাস দেখি, দিনের পর দিন দেখি, যারা গাঁজা মদ ডিজে, তাদের মুখে একদম লিটারালি অশ্লীল গালাগালি, পুরুষ স্ত্রীর দিকে, স্ত্রী পুরুষের দিকে বিভিন্ন টিটকিরি করতে করতে যাওয়া, সারা রাত্রি তাদের কাছে প্যাকেজ থাকে কত কি খাওয়া হবে গাঁজা, এবং সব রকম বিধি নিষেধকে লঙ্ঘন করে উপেক্ষা করে রীতিমতো গাঁজার দোকান চারিদিকে বসা। এই জন্য রুট ব্লক করে দেওয়া হয় যে বাবার ভক্তরা যাবে। এর মধ্যে সবাই যে গাঁজা মদ ভাং খায় তা নয়। আপনার কথা যথোপযুক্ত যে একটা বড় ইউথ, একটা বড় ভিড় এই কাজটা করে চলেছে, এবং এই কাজটা সব থেকে দুঃখজনক তার নামে করা হচ্ছে, যে কিনা সনাতন ধর্মের কেন্দ্র, যে ধর্ম কিনা হুঁশ শেখায়, যে অধ্যাত্ম চেতনা শেখায়, এবং সেই চেতনার কেন্দ্রে, যে সব থেকে চেতনার কেন্দ্রে মানে আমাদের মানব চেতনার কেন্দ্রে, যে সব থেকে শুদ্ধ এবং সূক্ষ্মতম, সুন্দরতম, গভীরতম কেন্দ্র হতে পারে, যার নামে খুব প্রেমপূর্ণভাবে 2টি অক্ষর দেওয়া হয়েছে, যার নাম নেই তাকে অক্ষর দেওয়া হয়েছে শিব বলে, তাকে নিয়ে এই বেহুশির কারবার চলছে। এবং মাথায় রাখুন, বাবাকে কেন্দ্র করে গাঁজা ভাং খাওয়া হয় না। গাঁজা ভাং মদ এবং বিভিন্ন নেশাতে উন্মত্ত যে জীবন, সে নতুন একটা চটকা বাহানা পেয়ে গেছে, তার নাম শিব পূজা বা কালী পূজা বা অন্য কিছু। এমন কোনো অকেশন আমি দেখতে পাই না যেখানে, আপনি বাংলায় বলছেন, শুধু বাংলার কথাই বলি, বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ হিন্দুদের মধ্যে যেই পার্বণে, যে প্রথাতে, যে পরম্পরাতে নেশা করা না হয়, বাচ্চা জন্ম হয়েছে সেখানে মদ খাওয়ার টাকা চাই, বাচ্চার মুখে ভাত, বাচ্চার উপনয়ন, বিয়ে, মারা গেছে লাশ বইবে সেই শ্মশান যাত্রী, শ্রাদ্ধ, এবং আমরা খুব সহজেই বলে দিই মদ খাওয়ার টাকা চাইছে। আগে বলতো মিষ্টি খাওয়ার টাকা চাইছে, হার্ডলি বলতো মাংস ভাত খাওয়ার টাকা চাইছে।
সবই নেশা। এ তো রইল তাদের কথা যারা নেশা করে, বিভিন্ন রকম নেশায় থাকে, লিটারালি কথা বলছি, গুটকা, বিড়ি, সিগারেট, পান। তারা শুধুমাত্র নিজেদের নেশার সমর্থন পেয়ে গিয়েছে এবং তার জন্য এমন একটি কেন্দ্রকে নাড়ানো হচ্ছে যা কিনা পুরো সমাজের, পুরো ধর্মের অস্তিত্বের কেন্দ্র। উপনিষদ রুদ্র রুদ্র বলে, শিব শিব বলে উন্মত্ত হয়েছে। ঋষিদের মুখ হাঁপায়নি তাদের নাম করতে করতে, ঋষিদের মুখ হাঁপায়নি শিবের নাম করতে করতে। হা শম্ভ বলেছে বিভিন্ন বেদান্তের কোর গ্রন্থগুলি। যখন ধর্মের কেন্দ্রকে নিয়েই এমন হতে শুরু করে, তখন দিন বড় 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 খারাপ এসে গিয়েছে। এবং এটি আজ থেকে নয়, বহু আগে থেকে চলছে। এখন তো একদম ফুলে ফেপে মিডিয়ার যে রিচ বেড়েছে তার দৌলতে পৌঁছিয়েছে। এখন একটি নোংরা কথা, একটি বাজে কথা, একটি নিম্নতা সূচক শিবকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, কালীকে নিয়ে কথা বলার ফ্যাশন এসে গিয়েছে। তুমি যত বুজরুকি, মিথ্যা, ভণ্ডামি, তুমি যত বেশি নিচু থেকে নিচু শব্দ প্রয়োগ করতে পারবে, তুমি তত তাড়াতাড়ি এই সমাজে স্থান পেয়ে যাবে, এই সমাজে রিচ পেয়ে যাবে, তোমার ভিডিও তত ভাইরাল হয়ে যাবে। তো এটা তাদের কথা যারা এই সমাজে নেশা করছে, যাকে আপনি অ্যাড্রেস করেছেন। কিন্তু যারা নেশা করে না তাদের জন্য কি বলা হবে? তারাও নেশায় আছে, বিভিন্ন নেশায়, এবং তাদের কেন্দ্রেও শিব বসে আছে। বিরাট বড় লিঙ্গ কেউ বানাচ্ছে, তার থেকে কনসিক্রেটেড বিভিন্ন রকমের জ্যোতি ঊর্জা বেরাচ্ছে, এবং এরা কিন্তু নিরামিষ খায়। এরা মাছ, মাংস, ডিম তো ছুঁয়েই না, নেশা তো দূরস্থান হয়তো, এও এক নেশা। তার উপরে হাজার হাজার লিটার দুধের অভিষেক করা হচ্ছে। আমি অবশ্যই এর বিরোধী নই। ফট করে এসে বলে দেবেন না যে অন্য সময় দুধের অপচয়, খাবার অপচয় দেখতে পারেন না, আর শিবের মাথায় ঢালা হলো বলেই বলতে চলে এলেন অমনি। আমি তা বলছি না। অবশ্যই তার একটা সৌন্দর্য আছে, তার একটা ভাব আছে, তার একটা গভীরতা আছে, কিন্তু কি ছিল তা? কৃষি প্রধান ভারত, বৈদিক যুগের ঠিক আগে আগে চাষবাস শুরু হয়েছে। তখন তাদের জীবনে ওতপ্রোতভাবে গরু, ষাঁড় এগুলো জড়িত ছিল, এবং মানুষের কাছে গো একটি বিরাট বড় ধন বা সম্পত্তিতে রূপান্তরিত হয়েছিল। একটা অ্যাভারেজ মানুষের কাছে গরু দান করা হতো, ওই সময় অবস্থা এমন ছিল। তো ভাবটি ছিল যে নিজের সব থেকে যা অমূল্য তাকে দেওয়া, যাকে তুমি খুব বেশি গুরুত্ব দাও, গুরুত্বপূর্ণ মনে করো, সত্যের জন্য তা উৎসর্গ করো। এর প্রতীক ছিল শিবকে দুধ দিয়ে স্নান করানো, এর প্রতীক ছিল বলিদান প্রথা। মানুষের ঘরে ছাগল থাকতো গৃহপালিত পশু হিসাবে, মুরগি থাকতো। ঋষি কল্প যারা, তাদের তো উদ্দেশ্য ছিল পশু মানে তারা ভালো করে জানতো পশু মানে কোনো একটি মাত্র বিশিষ্ট পশু নয়। পশু মানে যদি স্থূল অর্থ ধরি, আমরা সবাই জন্তু, যে জন্মেছে সে জন্তু। তো সব পশুর যে অধিপতি, সব জন্তু যারা জন্মেছে তার কেন্দ্রে যে বসে আছে, মানবের কেন্দ্রে, পুরো অস্তিত্বের কেন্দ্রে যে বসে আছে, সে পশুপতি। কিন্তু বরাবরই ঋষিদের এই ইঙ্গিত না বুঝে তাকে মিসইউজ করা হয়। মানুষ বরাবরই আমরা প্রবৃত্তি প্রধান, নিচের দিকে আমাদের মনের যাত্রা, আমরা স্থূল বুঝি, তো আমরা স্থূলভাবেই নিলাম। পশুপতিকে পশু তো বলি দেওয়া হলো, কিন্তু সেই সব পশুগুলি যেগুলিকে মানুষ খায়, খেতে পারে, কালকে উঠে তার বলি হয় না। কুকুর যেহেতু ভারতীয়রা সেরকমভাবে খায় না, তার বলি হয় না। কাক, তার বলি হয় না। যেই মাংস খাওয়া যায়
তা মা কালীর সামনে, শিবের সামনে বলি দেওয়া হতে শুরু হয়ে গেল। দেখুন না, মা কালীর মূর্তির কোনো দিকে কোনো কাহিনীর মধ্যে তার গলায় কোথাও ছাগলের মুন্ডু দেখা যায় না, কিন্তু ছাগলের আহুতি দেওয়া হয়, কারণ মানুষ ছাগল খায়। সেরকম হলে দুর্গার সামনে সিংহের বলি দেওয়া উচিত। এবার আপনি বলবেন না, সিংহ তো দুর্গার বাহন, তাকে কি করে বলি দেওয়া হবে? তাহলে কুকুরও তো, মেষও তো কারোর বাহন, কুকুরও কোনো দেবতা ভৈরবের বাহন, ছাগলও কোনো দেবতার বাহন হয়েছে, গরুও কোনো দেবতার সাথে খুব কাছাকাছি রিলেটেড, তাদেরই বা বলি কি করে চলে? কোনো জায়গাতেই সনাতন ধর্ম এই প্রতীকগুলিকে ব্যবহার করাতে ছাড়েনি, কিন্তু তার কেন্দ্রে যে শাস্ত্র উপনিষদ বসে আছে তার থেকে আমরা সম্পূর্ণ অনভিজ্ঞ হয়ে গিয়েছি। শিবের ক্ষেত্রেও তাই। যারা শিব বিষয়তে জানেও তারা কেউ না শিবসূত্র পড়েছে কখনো। আপনি বলতে বলেছিলেন, আমি বলতে পারি, এভাবে বলা যেতেই পারে। জানো শিবসূত্র, জানো বিবেক চূড়ামণি, জানো বৈরাগ্য শতকমের কেন্দ্র, জানো শিব গীতা, জানো গুরু গীতা, জানো রিভু গীতা। কোথায় লেখা আছে শিব গাঁজা খায়? কোথায় লেখা আছে শিব ভাং খেয়ে উল্টে থাকে? কিছু প্রচলিত রীতি পরম্পরা এবং পুরাণাদি শাস্ত্রের মধ্যে কোথাও কোথাও শিবপুরাণ, সেখানে বিভিন্ন রকমভাবে শিবকে চিত্রিত করা হয়েছে। তাই এই কারণে চিত্রিত করা হয়েছে তিনি সাকার, কারণ অহংকার সাকার বোঝে। আমাদের পুরো জীবন কোনো আকারের সাথে রিলেটেড, যেহেতু আমরা আকারের সাথে রিলেটেড, সেই জন্য খুব প্রিলিমিনারি ক্ষেত্রে প্রারম্ভিকভাবে বোঝানোর জন্য শিবকে কল্পনা করা হয়েছে যে তিনি সাকার। কিন্তু সেই কাহিনীর উপলক্ষ বড় সূক্ষ্ম, তা ধরতে আমাদের শিখতে হবে। কেন বলা হয়েছে বা ধরে নেওয়া হয়েছে গাঁজা? এর তুলনামূলক এক দৃষ্টিকোণ। গাঁজা ভাঙ বা নেশা হলে আমাদের কি অবস্থা হয়? এই জগতে বিষয়তে আমরা অনভিজ্ঞ হয়ে যাই। আমরা কি ভুলে যাই কি আমরা জগতে আছি? আমরা জগতে থেকেও যেন এই জগতের মতো আর থেকে যাই না। এই জগতে তেমন এক নেশাখোর যে ঘুরে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিকে পা পড়ছে, তার মানসিক স্থিতি ভাবুন। অধ্যাত্ম সব সময় সূক্ষ্ম চেতনার কথা বলে, প্রতীকাত্মক কথা বলে, কারণ মনকে বের করে তো দেখানো যাবে না। আমি এই কাপটাকে বের করে দেখাতে পারবো, কিন্তু এই কাপের প্রতি যদি আমার কোনো টান থাকে, আকর্ষণ থাকে, বা এই কাপটাকে আসক্তি থাকে, এই আসক্তিকে তো আমি বাইরে দেখাতে পারবো না। আসক্তির প্রতীক কি হবে? কাপের প্রতীক নয়, আমি আরেকটা কিছু এনে দেখিয়ে দিতে পারলাম কাপের মতো ছবি এঁকে, কিন্তু আসক্তিকে আমি কোন ছবি দিয়ে দেখাবো? আসক্তি দেখানোর কোনো মাপদণ্ড নেই না। লোভকে আমি কোন ছবি দিয়ে দেখাবো? হাঁটি দেখাতে পারি যে জিভ দিয়ে জল পড়ছে, তাও কোনো সাকার রূপই হবে। সেই জন্য ওইরকম সাকার রূপের কল্পনা করা হয়েছে। তো গাঁজা, ভাং, মদ, ধতুরা যেসব বলা হয়, যেগুলোকে শিব খান, এর অর্থ কি? এই জগৎকে বিস্মৃত হওয়াতেই শিবত্ব বা পরম মঙ্গল নিহিত। ঠিক যেমন একজন নেশাখোরী জগতে থাকে, কিন্তু সে এমন কিছুতে মস্ত হয়ে থাকে যাতে তার জগতের হুঁশ নেই। শিব শুধু কি গাঁজাই খায়? শিবের যদি এতই প্রসাদ খাওয়ার ইচ্ছা, শিব তো হলাহলও পান করেছিল। তা বাবা, তোমরা হলাহল পান করো না? এনে দেবো নাকি কিছু কালকুট বিষ? একটু একটু করে চেখে দেখো। শিব তো নীলকণ্ঠ হয়েছিলেন, তোমরা একটু নীলকণ্ঠ হয়ে তার স্বাদ নাও না। শিব তো বাঘছাল পরে ঘুরে বেড়ান তোমাদের কথা মতো হিমালয়ের কোনো এক গভীরে, কোন অরণ্যে, কোনো বিরাট শিখরে। কোনো বিশেষ নামজাদা গুরুরা আছে, তারা বলেন তিনি নাকি প্রথম যোগী। শিব সে যে কোনো কালে বদ্ধ নয়, যিনি কালাতীত, সে প্রথম, মধ্য, ভবিষ্যৎ, অতীত এর বাইরে। সে মনের বিষয়ই নয়, সত্য মাত্র, জ্ঞান মাত্র, বোধ মাত্র, যার কোনো অবয়ব নেই, তাকে শিব। আর তোমরা তাকে শিব বলা হয়, আমরা তাকেই অবয়বে এবং কাহিনীতে আবদ্ধ করলাম। সব কাহিনী যার থেকে বেরোয়, সব গল্পের কেন্দ্রে যে বসে আছে, যে না থাকলে এই ব্রহ্মাণ্ডের গল্প চলে না, তাকে শিব বলে। আর আমরা শিবকে নিয়ে নানা গল্প বানিয়ে দিলাম। তো তিনি তো নাকি বাঘ ছাল পরে বসে থাকেন। যদি তিনি বাঘ ছাল পরেই বসে থাকেন,
তা তুমিও একটুখানি সেরকম চাখো না। বেশ ঠান্ডার দিনে ঝাড়গ্রাম অংশে, কলকাতার আনাচে কানাচে যখন খুব ঠান্ডা পড়বে, তখনই অন্তত পক্ষে একটা নিংটি পরে ঘুরে বেড়াও দিনের পর দিন, বছরের পর বছর। দেখি তোমার ত্যাগ। তোমার তো 20 থেকে 24 এসি চললেও একটা চাদরের দরকার পড়ে। ট্রেনে উঠলেই তোমার গায়ে চাদর লাগে, তখন তুমি শিবের ভক্ত হয়ে যাও না? শিব তো সর্বস্ব ত্যাগী, সবকিছু ত্যাগ করে সে বসে আছে। থাকতে পারে তার বাড়িতে কোনো পার্বতী, কাহিনী যাই হোক, তার তো কোনো হুঁশ নেই। তো তোমারও হাল কি তাই? নাকি কইগো বললেই তোমার প্যান্টে পেচ্ছাপ হয়ে যায়? আমরা কাকে নস্যাৎ করছি, কাকে ঠকাচ্ছি? যারা শিবের মাথায় জল ঢালছে, দুধ ঢালছে, বেলপাতা দিয়েই শুধুমাত্র ক্ষান্ত হয়ে গিয়েছে, যারা শিবত্বের গভীরে প্রবেশ করেনি, শিবকে জীবনের কেন্দ্রে, তার শিবত্বের কি বার্তা, তার সাথে কোনো সংযোগ নেই, তারাও কি এক প্রকার নেশাতেই নেই? এবং আমি তো দায় তাদেরকে বেশি দেব না। এক প্রকার যুবক, তারা পথভ্রষ্ট হয়ে গিয়ে আজকে গাঁজা ভাং খাচ্ছে। কিন্তু এই গাঁজা ভাঙের যাত্রা এত লম্বা হয়ে গিয়ে শিবের কাছে গড়ালো কিভাবে? যারা শিবের অনেশাখোর ভক্ত, যারা নেশা করেনি, তাদের দায়িত্ব তো ছিল না শিবত্ব কি বোঝানোর। তারা তো খুব অভিমানী যে দেখো আমাদের শিবকে এরকম করা হচ্ছে, গাঁজা ছিচি ছিচি ছিচি। যারা ছিচি ছিচি রব তুলছে, তাদের দায়িত্ব কোথায় গেল? তোমরা কিছু বোঝো শিবত্বের? দায়িত্ব তো আপনাদের ছিল এটা বুঝিয়ে দেওয়া শিবকে। আপনারাও থোড়াই জানেন শিবকে। আপনার কাছে তো শিব মানে হয়ে গেল নীল ষষ্ঠী, শিবরাত্রির দিনকে আপনারা গাঁজা খান না, আপনারা দুধ ঢালেন এবং ঘি ঢালেন এবং মনে করেন জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আপনি উৎসর্গ করেছেন। আপনার কাছে বর্তমানেও কি 10 ডজন হেলে গরু, বলদ আছে আর আপনি চাষ করেন? চাষির কাছে তো গরু, ছাগল এগুলি সব খুব গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস ছিল। আপনার কাছে আজকেও তাই উদ্দেশ্য ছিল সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের সমর্পণ করা। নিজের যা সব থেকে প্রিয় মনে হয়েছে ভৌতিক, তা উৎসর্গ করা কার কাছে? পরম অভৌতিক পরমাত্মার কাছে। তার প্রতীক শিব। শিব মানে মঙ্গল, লিঙ্গ মানে প্রতীক। মঙ্গলের জন্যে কি করতে হয়? নিজের ভৌতিক অস্তিত্বে যা প্রেয়, যা খালি ভিতর থেকে প্রবৃত্তিগতভাবে চাই চাই মনে হয়, তার আহুতি দিতে হয়, তার থেকে দূরে থাকতে হয়। এই তো বার্তা। আগেকার দিনে সোনা দানা এই জন্য মন্দিরে মন্দিরে ভরে থাকতো, কারণ যা কিছু উৎকৃষ্ট সেগুলি দান করা হতো দেবতার উদ্দেশ্যে। আজকে আপনার কাছে কি সব থেকে উৎকৃষ্ট? প্রত্যেক জীবের ক্ষেত্রে তার কেন্দ্রীয় প্রিয়তা হলো তার অহং, তার আমি। এই আমির আহুতি চাই, এই আমির উৎসর্গ চাই। এই আমি যেন সত্যের সামনে ঠিক জলের মতো, দুধের মতো যে সাদা, যে শুভ্র হয়ে তার চরণে আহুতি হয়ে যায়, তার চরণামৃত হয়ে যায়, তার প্রসাদ হয়ে যায়। আপনারা যারা গাঁজা খান না, যারা শিবরাত্রিতে, নীলষষ্ঠীতে, কি পুরুষ কি স্ত্রী, কথায় কথায় উপবাস করেন, যাদের বাড়িতে মন্দিরে শিব বসানো আছে, যারা মন্দিরে মন্দিরে গিয়ে সন্ধ্যেবেলা ঘন্টা নাড়েন, যারা ক্যাসেট বা সিডি মেরে দেন, হর হর শম্ভু, হর হর শম্ভু, তারাও কি জানেন আপনারা শিব বলতে কাকে বোঝাচ্ছেন? আপনাদেরই তো দায়িত্ব ছিল। যদি আপনারা জানতেন শিবত্ব কি, শিব কি, যথার্থ মঙ্গল কি, কিসের প্রতীক, যদি আপনারা জানতেন সনাতনের কেন্দ্রে কোথায় শিব বসে আছে, শিব শব্দের উৎপত্তি কোথা থেকে, তাহলে হয়তো আপনাদের মধ্যে এত আত্মবল থাকতো যে আজকে এই যে অবক্ষয় তার কিছুটা প্রতিবাদ করতে পারতেন, প্রতিরোধ করতে পারতেন। কিন্তু আপনারাও অন্য নেশায় আছেন। কেউ জীবত্বের নেশায় থাকে, কেউ গাঁজার নেশায় থাকে। সনাতন ধর্ম বরাবর বরাবর এইখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই যে বলা হয় না যে অসতের চিৎকারে নয়, সতের নীরবতাই অনেক কিছু শেষ করে দেয়। দেখুন, আমি তাদেরকে কি বলি যারা এই কাজগুলো করছে? তারা তো নেশায় মত্ত হয়ে আছে। কেউ ছুটছে, তাকে আমি কি বোঝাই?
কেউ দৌড়াদৌড়ি করছে, তাকে আমি কিভাবে কি বোঝাই? কে কি বোঝায় বলুন? তারা তো আসবেই না, তারা ছুটতে ব্যস্ত। যারা এই চ্যানেলে আসেইনি তাদের কাছে আমাকে পৌঁছাতে হবে, আমাকে বলতে হবে। ফলে যাদের কাছে আমি পৌঁছাতে পারিনি তাদের সম্পর্কে আমি কি মন্তব্য করব? কিন্তু যারা এসেছে, যারা বিরোধিতা করছে, যারা ওই চেঁচিয়ে একটু আগে দেখবেন কমেন্ট বক্সে স্ক্রোল করতে করতেই হয়তো পেয়ে যাবেন কিছু লোককে যারা বলছে আপনি কি শিব সংহিতা জানেন, আপনি কি শিব পুরাণ জানেন, যারা বৈদিক সনাতন সংস্কৃতির কেন্দ্র বিষয়ে কোনো ধারণা না রেখে, যারা হৃদয়ের কপাটকে বন্ধ রেখে আমার বিরোধিতা করছে, আমি তাদেরকেই বা কি বলি? একটা বর্গ আছে যাদের কাছে আমি পৌঁছাতেই পারিনি। 1 লক্ষ মানুষের কাছে হার্ডলি হয়তো পৌঁছেছি কোটি কোটির মধ্যে। যাদের কাছে পৌঁছায়নি আমি তাদের বিরুদ্ধে কি বলবো? তাদের তো আমি বলতেই পারিনি, তাদেরকে কেউ বলতে পারেনি যে শিবত্ব কি। যারা এখানে এসে বিরোধিতা করছে, যারা শুধুমাত্র কর্মকাণ্ডের পক্ষই নিয়ে আছে, যারা বিভিন্ন গাল গল্প, বিভিন্ন মঙ্গল কাব্য, বিভিন্ন বাবা তারকনাথ সিনেমার রেফারেন্স দিয়ে চিৎকার করছে, যারা প্রথা পরম্পরার রেফারেন্স দিয়ে আমার সাথে লড়ছে বা যে কোনো সৎ প্রচেষ্টার সাথে লড়ছে, তাদেরকেই বা আমি কিভাবে বোঝাবো? কিন্তু যারা এসে বসে একটু শান্তভাবে শুনছেন, একটু বুঝছেন, আমার বা যে কোনো সত্য পথে চলার প্রতীকদের তো আশা সেইখানে। আপনারা যারা বুঝছেন তারা কি করছেন? দেখুন, এই যে গাঁজা মদ বা যাই বলুন না কেন, আপনি কি মনে করছেন এরা আপনা আপনি খাচ্ছে? এদেরকে খাওয়ানো হচ্ছে। যেই শক্তিগুলো বেহুশ করে রাখতে চায় শুধুমাত্র গাঁজা মদ দিয়ে না, বিভিন্ন রকম ভাবে, সোশ্যাল মিডিয়া দিয়ে, মার্কেটিং দিয়ে, ছোট ছোট আর্থিক প্যাকেজ দিয়ে, যাদের নাম সরাসরি বলা যায় না, কারণ যদি বলা শুরু হয়ে যায় তখন এই বিরাট ভিড় কেউ পাশে এসে দাঁড়াবে না। বলা যেতে পারে, আমাকে বারংবার নিষেধ করা হয় না বলতে, ভিতর থেকে বলা হয়, কারণ সেই সময় আপনারা কেউ পাশে এসে দাঁড়ানোর থাকবেন না। যখন এই দুই পক্ষ বিরোধী, কিন্তু আপনারা অন্ততপক্ষে যারা শুনছেন, যারা বুঝছেন, যারা অন্ততপক্ষে শিবের উপরে আমার বারংবার বক্তব্য শুনেছেন, তাদের উপর দায়িত্ব বর্তায় না। আমরা যখন বলি যে আমাদেরকে সংসাধন দিন, আমাদেরকে সহায়তা দিন, আমাদেরকে এগিয়ে যেতে, আমাদের বক্তব্য এই কোটি কোটি যুবকদের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে রাখার জন্য আপনারা এগিয়ে আসুন, তখন তো আপনারাও চুপ করে যান না। ডোনেশনের জন্য যদি বলা হয়, আপনাদের কাছে পৌঁছানোর জন্য, প্রত্যেক সময় প্রমোশনের জন্য যদি বলা হয়, কারণ ইউটিউবের কোনো খেয়ে দিয়ে ঠেকা নেই আপনার এই ভিডিও আপনার সামনে আনার। কজন দেখবে, কতখানি ভিউ হয় দেখে নেবেন। কারণ নিচু থেকে নিচু যদি কন্টেন্ট সার্ভ করা হয়, এক্ষুনি লক্ষ লক্ষ ভিউ হয়ে যাবে। কিন্তু শিবের নাম যখনই এই টাইটেলে থাকবে তখন এর ভিউ হতে চাইবে না। অর্থাৎ ভিউ না হওয়ার অর্থ বোঝেন? এই ভিড়ের কাছে আমি পৌঁছাতে পারলাম না, আমার বক্তব্য রাখতে পারলাম না। আপনারা যে যেখানে আছেন সেই স্তর থেকে কতজন আমাদের সহায়তায় এগিয়ে আসেন, কতজন শেয়ার করেন, কতজন আপনাদের যাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসেন। আজকে এইসবের এত বারবারন্ত কেন জানেন? কারণ যে কেউ সত্যের প্রচেষ্টা করেছে, মিথ্যার কথা ছেড়েই দিচ্ছে, যারা মিথ্যার সাথে চলছে, যারা প্রবৃত্তির সাথে চলছে, যারা উচ্ছৃঙ্খলতার সাথে চলছে, যারা সনাতন ধর্মকে তার গরিমা থেকে সম্পূর্ণরূপে নামিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করছে, এই পক্ষে দুজন আছে। একজন যাদের কথা বলছেন গাঁজা ভাং খায়, আরেকজন আছে যারা উপনিষদের বেদান্তের সিদ্ধান্তের উপরে কর্মকাণ্ড, বিভিন্ন রীতি প্রথা এর আবরণ চাপিয়ে দিয়ে নিজেদের সম্প্রদায়কে চালিয়ে যেতে চান, যারা জাতিভেদকে প্রমোট করছেন।
সেই সব গুরুদের কথা বলছি, সেই সব সম্প্রদায়ের কথা বলছি। এরা দুজন তো আছেই যারা সনাতনকে শেষ করছে, এবং প্রথমটার থেকে দ্বিতীয়টা অনেক বেশি শেষ করেছে। কিন্তু ওঠার পথ কি? ওঠার পথ যারা শুনেছেন, যারা শুভমতি সম্পন্ন একটুখানি বুঝেছেন, তারা তাদের সম্পূর্ণ শক্তি কোথায় লাগাচ্ছেন? আজকে শাস্ত্রের এত অপমান এই কারণে, শিবের এত বড় অপমান এই কারণে, কারণ ক্ষমতা, সত্তা, সম্পূর্ণ অর্থ, সামর্থ্য, যা কিছু প্রয়োজন তা এমন মানুষদের হাতে আছে যাদের কেন্দ্রে শাস্ত্র নেই। শস্ত্র তাদের হাতে আছে এবং আপনারা দিচ্ছেন যাদের কেন্দ্রে শাস্ত্র নেই। তাদের হাতে জীবকে সঁপে দিচ্ছেন যাদের সামনে শিব নেই, যাদের হৃদয়ে শিব নেই। তাহলে কি মনে করছেন তারা শিবত্ব প্রমোট করবে? আজ যা কিছু সুন্দর, যা কিছু ধর্মসঙ্গত, যা কিছু মহান, যা কিছু উঁচু, কেন জানেন? এরা আজ বঞ্চিত, এরা আজ লাঞ্ছিত, এদের অবস্থা এত খারাপ। কারণ যাদের কাছে ধর্ম নেই, আজ যাবতীয় সত্তা, ক্ষমতা, অধিকার, পদ, মর্যাদা, যাবতীয় সংসাধন তাদের হাতে। কেন জানেন এমন মানুষেরা সমাজের শীর্ষে বসে আছে? কারণ সাধারণ জনতা অধ্যাত্ম, ধর্মের মাপদণ্ড জানে না, তাদের জীবনে ধর্ম নেই। এই জন্য তারাই তো সমাজের শীর্ষ নির্বাচন করেছে। এই শীর্ষদের হাত থেকেই সমাজের সব মূল্যবোধ, সামাজিক পরিকাঠামো নিয়ন্ত্রিত হয়। যখন প্রত্যেকটি ইউনিট করাপ্ট হতে থাকে, তখন তাদের শীর্ষ এমনভাবে চলে। একটা এলিগেশন উঠিয়ে দেওয়া তো খুব সহজ, কিন্তু এর কেন্দ্রে যে আমিই বসে আছি, এটাই বেদান্ত বলে। অহম, তুমি সব কিছুর কেন্দ্রে বসে আছো, এই জগতের কেন্দ্রে বসে আছো। মূল সমস্যা ওইখানে। এক নেশা হয় সত্যের নেশা, পূর্ণত্বের নেশা, যাতে জগৎ ভুল হয়ে যায়। আরেক নেশা হয় স্বার্থের নেশা, তাতেও জগৎ ভুল হয়ে যায়। যেই নেশা দেখছেন চলছে, এবং নেশাতে শুধুমাত্র এই ছেলেগুলোই নেই, নেশাতে আমরা সবাই আছি। এই নেশা ভাঙতে যখনই কোনো প্রচেষ্টা পা বাড়ায়, তখন সবার আগে তো যারা স্বার্থের নেশায় আছে তারা আঘাত করে, তারপরে যাদের ওই স্বার্থকে কেন্দ্র করে ধর্মের বাজার চলছে তারা আঘাত করে, আর তার থেকেও বেশি কষ্টজনক, পীড়াজনক, ব্যাকবোন ব্রেক করে দেয় কি জানেন? যখন যারা বুঝেছে তারা পর্যন্ত এই একই কাজটি করে, তারা সরাসরি না মেরে তাদের মৌনতার মাধ্যমে। আপনাকে বলতে হবে না এই কথা যে মহারাজ আপনি ভুল বলছেন, আপনি হয়তো জানেন আমি ঠিক বলছি। আমি কিছু কেন্দ্রীয়, কিছু গভীরতম, গহনতম জিনিস, কিছু হিতকারী জিনিস সামনে তুলে আনবার চেষ্টা করছি, কিন্তু তখনও যখন আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে, সমস্ত সামর্থ্য দিয়ে যেই স্তরে আছেন সেই স্তরের পূর্ণ ঊর্জার এফোর্ট না লাগান, তখন সব থেকে বেশি হয়তো দুঃখজনক এবং হৃদয় বিদারক স্থিতি তৈরি হয়। যারা বোঝেনি তাদের কি বলবো, যারা বিরোধিতা করছে তাদের কি বলবো? বলবো তো কথা তাদের সাথে যারা বুঝেছে। যতক্ষণ পর্যন্ত শক্তি, সামর্থ্য, যাবতীয় আর্থিক বল, সত্তা, ক্ষমতা, আসন, পদ এমন মানুষদের হাতে থাকবে যাদের কেন্দ্রে বেদান্ত নেই, যাদের চিন্তায় শিব বসে নেই, ততক্ষণ পর্যন্ত এই অবক্ষয় চলতেই থাকবে, চলতেই থাকবে। আমার ভয়েস অবধি তাদের কাছে অবধি পৌঁছাবে না। যেই ইয়ং জেনারেশনের কথা বলছেন, যে ইউথের কাছে এই কথা পৌঁছানো উচিত যে কে শিব, গাঁজা ভাঙের অর্থ কি, দুধ কেন দেওয়া হতো, বলি কেন দেওয়া হতো, এইগুলি যাদের জানা প্রয়োজন তাদের কাছে আমাকে তো পৌঁছাতে হবে। এই পৌঁছানোর জন্য সহায়তা প্রয়োজন, এবং যত প্রয়োজন তার 100 ভাগের 2 ভাগ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না এই মুহূর্তে আমাদের যে পরিকাঠামো আছে তাতে। তখন প্রশ্ন সে ডোনেশন কেন চাইছেন, দেখো টাকা চাইছে, দেখো বিজনেস করছে ঘুরিয়ে ফিরিয়ে। যদি আপনি বুঝতে পারছেন না, যদি এই বিজনেস কি এগিয়ে না দেওয়া হয়,
রাস্তার ধারে ধারে গাঁজা, মদ, বিড়ি, সিগারেট এবং যত নিম্ন থেকে নিম্নতর মানব চেতনাকে নামানোর ব্যবস্থা, তাদের বিজনেস চলতে থাকবে। বিজনেসকে তো প্রমোট করতেই হবে, আপনি কাকে এগাবেন? আমি এই কথা বলছি না অন্ধের মতো আমাকে ফলো করা হোক, যেমন সবাই বলে থাকে। প্রচলিত গুরুবাদ তো আমি নিতেই চাইছি না, গুরু তো আমি নই। আপনি যেমন এই সামনে বসে আমার থেকে এক বিন্দু শিখেছেন, আমিও যাদের কাছ থেকে এই বিন্দু বিন্দু একটুখানি শিখেছি, যে নৈর্ব্যক্তিক শিক্ষা এবং জ্ঞান, এর সেই আদি স্রোত আমি পেয়েছি, আমার মধ্যে দিয়ে আপনি পাচ্ছেন, আপনার মধ্যে থেকে কেউ পাবে। এ দায়বদ্ধতা তাদের জন্য, নাহলে কে শুনবে? আমি তো চেঁচিয়ে বলে দেব, হ্যাঁ অভদ্র, এরা জানে না আজকালকার যুগ বরবাদ হয়ে গিয়েছে। যে বরবাদ হয়েছে, যে নেশায় আছে, আমি তাকে কি করে নেশা থেকে তুলি? যদি না যে মানুষটার এতটুকু হুঁশ আছে, সে এসে আমার হাতে হাত দিয়ে বলে যে মহারাজ আমি আছি, দুজনে মিলে তুলতে চাইলে তো একে তো ওই নেশাখোর আমাকে আঘাত করবে, কারণ তার নেশার ব্যাঘাত হচ্ছে। তারপরে তারা আঘাত করবে যেই মদের দোকান মদ বিক্রি করেছে, কার কাছ থেকে আসা? যে অন্তত পক্ষে আমি যখন রাস্তার ধারে কোনো নেশাখোরকে তুলছি, যে দেখে বুঝতে পারলো যে না, এই ব্যক্তি কিছু সঠিক করবার চেষ্টা করছে, আমার আশা তো তার কাছ থেকে না। আমি ওই নেশাখোরের কাছ থেকে তো আশা করব না যে ওর নেশায় ব্যাঘাত হলে ও আমার কাছে খুব রেয়াত আমাকে করবে। আমি তো তার কাছ থেকেও আশা করব না যে মদ বা গাঁজার ব্যবসায়ী ওকে গাঁজা বা মদ দিচ্ছে, দুজনই আমার বিরোধিতা করবে। কিন্তু এই তৃতীয় ব্যক্তি যখন নিশ্চুপভাবে পাশ থেকে হাঁটতে হাঁটতে চলে যায়, তখন বড় হৃদয়ে আঘাত লাগে। এই জন্য বারবার বলি, আপনারা যারা একটু বুঝতে পারছেন তারা এগিয়ে আসুন, এবং যে কোনো ক্রান্তি, যে কোনো বিদ্রোহ, যে কোনো সঠিক পদক্ষেপ কিছু লোকের দ্বারাই হয়েছে। সমাজের 1%, 2% লোক সমাজকে বদলে রেখে দিয়েছিল। পুরো মহাভারতের কেন্দ্রে কৃষ্ণ বসেছিল। রাবণের অত বিরাট প্রভাব প্রতিপত্তি এক বনবাসী রাম, সে নির্ধারণ করেছিল। এক বানর, এক কাঠবিড়ালি, তাদের সহায়তায়, মিলিত প্রচেষ্টায় দুর্লঙ্ঘ সাগর লঙ্ঘন করে দেয়। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের তৎকালীন ভারতের যে জনসংখ্যা, তার তুলনায় অ্যাক্টিভলি সম্পূর্ণ জীবন ঊর্জা দিয়ে কজন নেমেছিল ভাবুন। তখনও বাড়িতে বাড়িতে চুলা জ্বলতো, তখনও মাছের ঝোল রান্না হচ্ছে চারিদিকে। নেবেন না, সব ভারত না খাওয়া দাওয়া ভুলে দিয়ে স্বাধীনতা সংগ্রামে এসে ঝাঁপ দিয়েছিল। কিছু লোক দিয়েছিল, কিছু লোকের আন্তরিক চেষ্টা এবং সত্যের প্রতি সমর্পণ এবং আত্মত্যাগেই আজকে আপনি আমি নিজের ঘরে বসে আছি। ঠিক তেমনই কিছু লোককে প্রয়োজন। এই কথা বললে একদম ঠিক হবে না যে পুরো ভিড়কে বেদান্ত দিয়ে দেবো। আমি তো চেষ্টা করছি, প্রত্যেকেই চেষ্টা করব আমরা যে সঠিক শিক্ষা দিতে। কিন্তু এই কথাও ঠিক, ভিড় কিন্তু অনুশাসনে চলে, ভিড় ক্ষমতাকে প্রণাম করে। তো ক্ষমতা তার হাতে থাকতে হবে যার কাছে শাস্ত্র আছে, যার কাছে সত্য আছে। ভিড় সত্যে চলতে চায় না, ভিড়ের সাথে সত্য মেলে না, ভিড় অনুকরণে চলে। অনুসরণ যারা করবে তারা ফিউ হয়, কিছু হয়। ওই কিছু মিলেই এই ভিড়ের উপরে উঠে দাঁড়ায়। গাঁজা সেদিনকে বন্ধ হয়ে যাবে যেদিনকে এমন ব্যবস্থা আসবে, এমন নিয়ম চালু হয়ে যাবে যে কাউকে যদি নেশায় পাওয়া যায়, কাউকে 1 লক্ষ টাকা করে জরিমানা, এবং সেই সব জরিমানা খুব অ্যাক্টিভলি পুলিশ হোক, প্রশাসন হোক, তার দ্বারা নিয়ন্ত্রিত হবে। কিন্তু নিয়ন্ত্রিত কে করবে? যে করবে তার ভিতরে কোনো দুর্বলতা থাকলে চলবে না, তার মধ্যে কোনো ভয় থাকলে, তার গদির লোভ থাকলে চলবে না। এই দুর্বলতা না থাকা, গদির লোভ না থাকা, মোহ না থাকা, এটা আধ্যাত্মিক গুণ, এবং তার বেদান্ত ছাড়া, তার শাস্ত্র ছাড়া, তার জ্ঞান ছাড়া কেউ দিতে পারে না। কেন একের পর এক নেতা আসে এবং করাপ্ট হয়ে যায়? কারণ তাদের কাছে অধ্যাত্ম নেই, তাদের কাছে লড়ার ক্যাপাসিটি আছে কিন্তু তারা নিজের বিরোধ করতে পারবে না। তারা লড়ছে তো বটে, প্রচুর লড়াই চাই সব চারদিকে চলছে, কিন্তু কেন একজনের পর একজন এসে করাপ্ট হয়ে যাচ্ছে? কারণ ব্যক্তিগত স্বার্থের উপরে কেউ ওঠেনি, এবং অধ্যাত্ম ছাড়া, দেহাত্ম বোধের উপরে না উঠে কেউ কখনো এই কাজটা করতে পারবে না।
আপনি সবকিছুর বিরোধ করতে পারবেন, সবার সাথে লড়তে পারবেন, সবকিছুর জন্য চেষ্টা করতে পারবেন, কিন্তু নিজের বিরোধ করতে পারবেন না। নিজের বিরোধ করার ক্ষমতা অধ্যাত্ম দেয়, তাকে আত্মবল বলে, তাকে আত্মা বলে। যার কাছে আত্মা নেই সে সব কিছু করে এসে নিজের কাছে হেরে যাবে। এই জন্য দেখি হাজার নিয়ম আছে, বিধি আছে, সংবিধান আছে, প্রশাসন আছে, ব্যবস্থা আছে, কিন্তু তার লঙ্ঘন হয়ে যায়। কারণ কি? ব্যক্তিগত স্বার্থ থেকে উঠতে পারেনি এবং আমরা তাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে দিয়েছি। নাও, যেদিন কি আপনার আধ্যাত্মিকতার ভিত্তিতে আপনাদের সমাজের কেন্দ্র শীর্ষ নির্বাচন করতে শুরু করবেন, সেই দিন এই জিনিসগুলি অনায়াস শুকনো পাতার মতো খসে যাবে, ছোটখাটো ফুসকুড়ি যেমন হয়। কিন্তু এগুলি আমাদের কাছে আজকে বড় বড় ইস্যু হয়ে গিয়েছে। সব থেকে তো বড় ভিকটিম এই ইয়াং জেনারেশন যাদের কথা আপনি বলছেন, এরা প্রচুর সাফার করছে। কারণ এরা আলো আর অন্ধকারের ভেদ দেখে তার মধ্যে বিবেক লাগানোর সুযোগই পেল না। এরা চোখের সামনে বিভীষিকাই দেখলো এবং বিভীষিকাকেই জীবন মনে করে এদের জীবন নষ্ট হয়ে গেল। এরা শুধুমাত্র অসংযত নয়, এরা অবহেলিত, এরা শোষিত, এরা পীড়িত, এরা সত্যের মুখী দেখেনি, এরা হিতোপদেশ নামক বই দেখেনি, এরা রামায়ণ মহাভারত নিজের ঠাকুরদার কাছ থেকেও হাতে পায়নি, মোবাইলে পায়নি। এরা মোবাইল পেয়ে গেছে বাবা মার কাছ থেকে। এরা যাবতীয় বিশৃঙ্খলার সব ব্যবস্থা নিজেদের পরিবারের কাছ থেকেই তো পেয়েছে, কিন্তু এরা শাস্ত্র পায়নি, ধর্ম পায়নি। এরা ত্যাগ শব্দ শোনেনি, শ্রদ্ধা শব্দ জানে না। এদের থেকে বড় দুঃখী হতভাগা খুব কম আছে। শুধু এদেরকে নেশাখোর বলেই গালাগালি দিলে হবে না। মূল বঞ্চনা তো এদের সাথে ঘটে গেছে, একটা শিশুর সাথে ঘটে যায় যখন সে জীবনে নৈতিক, আধ্যাত্মিক, ধার্মিক শিক্ষা না পায়। সে তার জীবনকে নরক বানায়, সমাজকে নরক বানায়, যাদের সাথে বড় হচ্ছে তাদের জীবনকেও নরক বানায় এবং বৃদ্ধাশ্রমে পাঠায়। এর সব কিছুর কেন্দ্রে বসে আছে অধ্যাত্ম। এবং ততক্ষণ পর্যন্ত সমাজের যে দড়ি, সমাজের যে রথ, তা কোনো আধ্যাত্মিক ব্যক্তির আধ্যাত্মিক কণ্ঠের আওতায় না থাকবে, যেই কণ্ঠের আদেশ মানতে হয়, যেই কণ্ঠের আদেশ শুনতে হয়, ততক্ষণ পর্যন্ত এর সমাধান সম্ভব নয়। ভিড়কে আপনি বেদান্ত সম্পূর্ণভাবে সবাইকে দিতে পারবেন না। 10 জন, 20 জন, 20 জন যথেষ্ট। তারা যদি উপনিষদের কেন্দ্র তার গহন বুঝতে পারে এবং তাদের হাতে যদি ক্ষমতা থাকে, তাদের হাতে যদি ন্যায়পরায়ণতা থাকে, তাদের হাতে যদি পদ থাকে, তাহলে যথেষ্ট এই ভিড়কে এগিয়ে নিয়ে যাবার জন্য সৎপথে। কারণ ভিড় কমান্ড বোঝে, ভিড় সুবিধা বোঝে। তো সুবিধা তো দিতে হবে। যদি আপনি সত্যের মাধ্যমে এদেরকে আন্তরিক সুবিধা এবং বাহ্যিক সুবিধা দুটোই না দিতে পারেন, তাহলে কেউ মদ খাইয়ে, বিড়ি খাইয়ে, সিগারেট খাইয়ে, মিথ্যা বলে, আর্থিক প্যাকেজ দিয়ে, লোভ দেখিয়ে এদেরকে ভিড়ে নিয়ে যাবে এবং সেখান থেকে আবার লিখবে ভোলে বাবা পার লাগাও। অশ্লীল কথাবার্তা, কুরুচিকর মন্তব্য তার নামে দেওয়া হচ্ছে, যিনি কিনা আমাদের অস্তিত্বের কেন্দ্র। এর দায় আমাদের সবার। যারা বুঝেছেন আগে তারা এগিয়ে আসুন, তাদের সব থেকে বেশি দায় দায়িত্ব। তারা যদি অস্বীকার করে যায়, তাহলে যারা প্রত্যক্ষভাবে ভৌতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সত্য উদ্ঘাটিত হলে, আর যারা ভিকটিম এই নেশার, ভাঙ, গাজার, আমি তাদের দিকে কি বলি? যারা শ্রীমদ্ ভগবত গীতা বুঝেছেন, যারা কোর্স করছেন, যারা দেখছেন, তাদের দায়িত্ব না জন্মাষ্টমীর দিনকে শ্রীমদ্ ভগবত গীতার একটা সম্মেলন করার, সেই নিয়ে আলোচনা করার? এবং শিব তো একদিনের নয়, গীতা তো শুধু জন্মাষ্টমীর নয়, সারা জীবনের। যারা বুঝেছেন তারা কি করছেন বলুন? পুরো আশা, ভরসা, দায় দায়িত্ব তো আপনাদের উপরে। তাকে আমি তার কথা বলবো যে গীতা খোলেনি? আপনার হাতে 100 টাকা আছে, আপনি বুঝেছেন শ্রীমদ্ ভগবত গীতা, আপনি পারেন না 20 টাকা 25 টাকা দিতে তার মধ্যে থেকে জীবনের শ্রেষ্ঠতম কর্মের জন্য?
ওই যে গীতা খোলেনি, যে গীতা ছোঁয়নি, তার হাতে গীতা পৌঁছে দেওয়ার জন্য, যে এই ভিডিওটা শোনেনি, যে বুঝতে চাইছে না, যার হৃদয় স্পর্শ করেনি, তাকে এই ভিডিওটা প্রমোট করতে হয়। আপনার ওই 20 টাকা তো ওই কাজে লাগতে পারে, কিন্তু তখন তো আপনি ভাবেন 2 টাকার কয়েন প্রণামী বাক্সে ছুড়ে দাও। কারণ মহারাজ যত বড় লোভী, ওটা নিজেদের ব্যক্তিগত সুখের জন্য ঘরে এসি লাগিয়ে বসে থাকে। এই যখন আমাদের মতিগতি থাকে, তখন আশা ভরসা একদম শেষ হয়ে যায়। তো বার্তা তো সকলের জন্য, কিন্তু এই বার্তা পৌঁছানোর দায়িত্ব তাদের উপর যারা এই যে প্রায় 40 মিনিটের বেশি আমি বললাম, তার একটু বুঝেছেন। যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, একে এগিয়ে দিন, ছড়িয়ে দিন। যাদেরকে আপনারা বলছেন যে তারা সমাজে বিশৃঙ্খলা ছড়াচ্ছে, শিবের নাম নষ্ট করছে, বা কৃষ্ণের নাম নষ্ট করছে, কালীর নাম নষ্ট করছে, আমি শুধু তাদের মধ্যে কোন একটা অসুরকে, কোন একটা খারাপ মনকে দেখছি না, আমি তাদের মধ্যে একটি বঞ্চিত, অবহেলিত, হতভাগ্য জীবনকেও দেখছি, যারা সত্যের আলো কখনো আছে বলে বুঝতেও পারলো না। তাদের জন্য আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। আমি তো আমার মতো এখানে যতজন আছে, যতজন থাকে জ্ঞানপীঠে, সম্পূর্ণভাবে তাদেরকে ম্যান্ডেটারি, আর কিছু করুক না করুক, এই কর্মে তাদেরকে উৎসর্গ করতেই হবে। আপনারও দায়িত্ব, আপনিও এই মিডিয়ার মাধ্যমে কোনো না কোনো ভাবে তো স্পর্শ পেয়েছেন, কোনো না কোনো ভাবে তো আপনার জীবনে এক বিন্দু রূপান্তর এসেছে। তার প্রতি ন্যায় করুন, দায়িত্ব পালন করুন। ওই হতভাগ্য যাদেরকে আপনি নেশাখোর, গাঁজাখোর, মদখোর বলছেন, দেখুন ওরা শুধু ওই সময় গাঁজা ভাঙ খাচ্ছে না, ওরা পুরো জীবনই বরবাদ করে দিয়েছে। আর দেখুন তাদেরকে, যারা শিব ভক্ত, তারাও দুধের নামে, জলের নামে, বেলপাতার নামে, কনসিক্রেটেড লিঙ্গের নামে কিভাবে শিবত্ব বিষয় বেহুশ হয়ে আছে, এরাও নেশায় আছে। আমাদের দায়িত্ব তাদের দিকে এগিয়ে যাওয়া। তো আমি একা আমার আওয়াজ পৌঁছাতে পারবো না, আপনাদের সবাইকে আসতে হবে।